হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন তান্দুরি। তো চিকেন তান্দুরিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মাংস। দেখুন, মাংসের পিসগুলো আমি একটা মিডিয়াম রেখেছি আর একটা বড় সাইজ রেখেছি। তো আমি দু রকমভাবেই তন্দুরি বানাবো। তো আমি এখানে নিয়ে নিলাম নুন ম্যারিনেট করার জন্য, আর নিয়ে নেবো আমি এখানে হলুদ, এখানে দিয়ে দিচ্ছি আমি এবার 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ জিরে গুঁড়ো, আর এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি চিনি, আর এতে দিয়ে দিচ্ছি এবার আমি দইটা আমি দিয়েছি 3-4 চামচ মতন। তারপর দিয়ে এবার আমি এতে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর এতে দিচ্ছি আমি এবার বেসন একটুখানি আমি কড়াইয়ে হালকা আঁচে আমি একটু ভেজে নিয়েছিলাম বেসনটা, এবার আমি দিয়ে দিলাম। আর এইদিকে আমি কালার আনার জন্য একটা বাটির মধ্যে আমি সর্ষের তেল দেবো, আর তাতে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটাকে ভালো করে এরকম নাড়ালে দেখুন কি সুন্দর কালার চলে এসছে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। আমরা কোনো এমনি ফুড কালার ইউজ করব না। তো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে মিক্স করব মশলাগুলোকে মাংসের মধ্যে। তো বন্ধুরা, এটা ভালো করে সময় নিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে মশলাগুলোকে। মিক্স করে নিয়ে এইটা এক দেড় ঘন্টার মতন আপনারা যদি ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হবে। চিকেনের মধ্যে এটা ফ্লেভারটা যাবে। তো আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখুন আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, আর কি সুন্দর আমার চিকেনের কালারটা এসছে। তো এটা আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি এগুলোকে রেখে দেবো 1-1.5 ঘন্টা মতন। তো বন্ধুরা, আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমার 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। তো কড়াইটার মধ্যে আমি এবার ভালো করে কড়াইটা গরম করে নিয়ে এতে আমি অল্প একটু তেল দেবো। তেল দিয়ে তেলটা গরম হলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে এবার এতে দিয়ে দেবো, আমার তেলটা গরম হয়ে গেছিলো, চিকেনগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, একবারে আপনারা বেশি দেবেন না। তো আমি এর মধ্যে 3-4 পিস দিয়ে দেবো চিকেন। দেখুন আমার তেলটা কি সুন্দর গরম হয়ে গেছিলো। তো আপনারা গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবেন, তা নাহলে হাতের মধ্যে তেল ছিটকাবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 4-5 পিস মতন, 3 পিস বড় আর 2 পিস ছোট। দেখুন এটা এক সাইডে অল্প একটু হয়ে গেছে, তো যার জন্য আমি এটা উল্টে দিয়েছি। তো একটা একটা করে আপনারা দেখে দেখে উল্টে দেবেন। তো দেখুন আমি এখানে কি সুন্দর একটা সাইড করে হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব আস্তে আস্তে করে এক একটা সাইড করে উল্টে দিয়েছি। দেখুন
এবার আমি এটাকে দেবো গ্যাসে। তো গ্যাসের মধ্যে আপনারা এরকম একটা যে রুটি সেকার জাল টাইপের একটা নিয়ে নেবেন, তাতে দিয়ে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলাম। এবার আমি আরও দুটো চিকেন দিয়ে দেবো। এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এরকম আস্তে আস্তে করে চারিদিকে সময় নিয়ে সেঁকতে হবে। দেখুন একবার আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিচ্ছি, আবার কমিয়ে দিচ্ছি, দিয়ে এরকম চারিদিকে আস্তে আস্তে করে এরকম হালকা হালকা করে উপরে তেল দিতে হবে চিকেনের উপরে দিয়ে, আর এরকম করে সেঁকতে হবে। তো দেখুন আমার সেঁকা কমপ্লিট হয়ে গেছে, একটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর চিকেনগুলো সেঁকা হয়ে যাচ্ছে। তো আমাদের একটা একটা হচ্ছে কিনা ইয়ে করা হয়ে গেছে তন্দুরি, যেহেতু শিকটা ছোট, তো আমাদেরকে দুবার করে তিনবার করে করতে হবে। তো একবার আমাদের হয়ে গেছে। দেখুন কি সুন্দর তন্দুরি হয়েছে, খুব সহজেই ইজি রেসিপি। আর আমি এবার সবগুলো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর। তো আপনারা বাড়িতে বানাবেন, খাবেন বন্ধুরা, ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।